এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে আমি অয়ন। এই মুহূর্তে কলকাতায় বিজয়গড়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ এসে পৌঁছল। তমলুক থেকে রওনা দিয়েছিল কিছুক্ষণ আগে সববাহী দেহ, সববাহী গাড়ি। সেই সববাহী গাড়ি এসে পৌঁছল বিজয়গড়ের বাড়িতে। গতকাল তার মৃত্যু হয় জলে ডুবে, কিন্তু এখনো ধোঁয়াশা, বিভিন্ন রকমের বক্তব্য। সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতার, কি কারণে মৃত্যু এখনো ধোঁয়াশা। একটু কথা বলে নি প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ কারা কারা উপস্থিত আছেন ওখানে। গতকাল তালসারিতে শুটিংয়ে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তার বাড়িতে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী থেকে বহু অভিনেতা অভিনেত্রী তারা এসেছেন। আরও একবার চলে যাব মানুষের কাছে। মানুষ কারা কারা উপস্থিত রয়েছেন এখন। রাহুলের বাড়িতে সহকর্মীদের ভিড়। তারা তদন্ত চাইছেন, তারা প্রশ্ন তুলছেন, এক একজন এক এক রকম বক্তব্য বলছেন। প্রডিউসার বলছেন শুটিংয়ের সময়, রাহুলের ড্রাইভার বলছেন শুটিংয়ের সময় মৃত্যু হয়েছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা অস্বীকার করছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন তাঁরা উদ্ধার করেছেন। শুটিংয়ের সময় যদি হয়, প্রশ্ন উঠছে যে সেই সময় তো শুটিংয়ে অন্তত 10 থেকে 15 জন থাকার কথা, তাঁরা উদ্ধার করলেন না, স্থানীয় বাসিন্দারা উদ্ধার করলেন। এতক্ষণ জলের নিচে ছিলেন, যার ফলে বালিতে ভর্তি পাকস্থলী, ফুসফুস দ্বিগুণ হয়ে গেছে ফুলে। এত দেরি কেন? যদি থেকেই থাকেন, শুটিংয়ের সময় যদি হয়েই থাকে, তাহলে এত দেরি কেন তাকে উদ্ধারে, রাহুলকে উদ্ধারে? অনেকে বলছেন জল থেকে, সমুদ্র থেকে উদ্ধারের পরেও তার নাকি প্রাণ ছিল। তাহলে এক একবার এক এক রকমের বক্তব্য। ধোঁয়াশা প্রচুর। কথা বলবো প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, ধোঁয়াশায় আজকে রাহুলের এই ঘটনা ধোঁয়াশায় পরিপূর্ণ। কি বলছেন ওখানে যারা সহকর্মী? দেখো, একটা প্রশ্ন নিয়ে কিন্তু রাহুল বন্দ্যোপাধ্যায় দেহ তার বিজয়গড়ের বাড়ির সামনে পৌঁছেছে এবং আমরা দেখাচ্ছি যে এখানে উৎসাহী মানুষের কিন্তু ভিড়। কারণ বহু মানুষ রাহুল অনেক স্পষ্ট নয়, একেবারেই স্পষ্ট নয়। একটু ফোনে স্পষ্টভাবে বলার চেষ্টা করো আওয়াজটাকে, কারণ সাধারণ মানুষ, নিউজ 18 বাংলার দর্শক, তারা চাইছেন শুনতে এইভাবে যে ফিরতে হবে কলকাতায়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের যারা শুভানুধ্যায়ী, যারা ফ্যান, তারা তো কোনো দিন ভাবেননি, তার পরিবার আশায় ছিলেন ছেলেটা ফিরবে শুটিং সেরে, কিন্তু এইভাবে ফিরলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। মানুষ, আরও একবার তোমার কাছে যাব, যেটা বলছিলে মানুষ। একদম অয়ন, তুমি যেটা বললে যে কেউ ভাবেননি যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এইভাবে সববাহী গাড়িতে চড়ে এই বিজয়গড়ের রাস্তায় আসবে। মাত্র 43 বছর বয়সের এক অভিনেতা, এবং সকলেই তাকে পাড়ার ছেলেরা বাবিন বলে ভালোবাসেন। তারা কিন্তু এই শেষ দেখার জন্য, বা অনেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, বা ঘরের বা পাশের বাড়ির ছেলেটা এইভাবে চলে গেল, সেটাকে একবারের জন্য চাক্ষুষ করার জন্য কিন্তু এই সমবায় গাড়ির সামনে ভিড় করছে। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। তবে আক্ষেপ রয়েছে অনেকের মনে যে কিভাবে শুটিং করতে গিয়ে চলে গেল। তাহলে কি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা বা অন্য অন্য যে সুরক্ষার প্রোটোকল রয়েছে সেগুলো ছিল না প্রোডাকশন হাউসের কাছে? এরকম অনেক প্রশ্ন কিন্তু সকাল থেকে অভিনেতারা এবং টলিউডের শিল্পীরা তুলেছেন, এবং তারা এখানে এসছেনও। প্রচুর শিল্পীরা, একে একে নাম বলা যাবে না, ছোট পর্দা বড় পর্দার নাট্য জগতের বহু ব্যক্তিত্বরা এসেছেন রাহুলের সমবায়ী গাড়ির সামনে। তারা একে একে শেষ শ্রদ্ধার জন্য দাঁড়াচ্ছেন। পরিবারের সদস্য তারও রয়েছেন, পরিবারের সদস্যরা। রাহুলের মা, আমরা জানি যে গতকাল এই খবর পাওয়ার পর থেকেই অসুস্থ, মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা সরকার, রাহুলের স্ত্রী, এবং তার সন্তান সহজ অনেকটাই ছোট, তবে সহজের কাছে এই বিষয়টা খুবই জটিল।
কেউ ফুলমালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করছেন, কেউ রাহুলকে প্রণাম করছেন, বা কেউ একবার এই ছবিটাকে মোবাইলে ফ্রেমবন্দি করার চেষ্টা করছেন। বহু মানুষ এবং উপচে পড়া ভিড় এই বিজয়গড়ের রাহুলের বাড়ির সামনে, অর্থাৎ আমরা যেখানটা থেকে 6/88 বিজয়গড়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু অসম্ভব ভিড় এই মুহূর্তে। আর রাহুলকে শেষবারের জন্য দেখার জন্য বা শেষ শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় করছে। বেশ, আমি আসবো তোমার কাছে, মানুষ আরো একবার আসবো। এই মুহূর্তে রাহুলকে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন, রাহুল একেবারে বাম মনস্ক ছিল। রাহুল ছিলেন বাম মনস্ক, একদম বিভিন্ন সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদ করেছেন বারবার, এবং বাম মনস্ক হওয়া সত্ত্বেও আজকে যা দেখতে পাচ্ছি মুখ, সমস্ত দলেরই দলমত নির্বিশেষে মানুষ এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। রাহুল তার পড়াশোনা আমাদের নিউজ 18 বাংলার বিভিন্ন শোয়ে রাজনৈতিক আলোচনায় সোজা সাপটা মেগা ডিবেট বিশ্ব মজুমদারের সঙ্গে বেশ কয়েকবার রাহুল উপস্থিত ছিলেন। সেই রাহুল তালসারিতে শুটিংয়ে গেলেন, কিভাবে মৃত্যু হলো তা নিয়ে এখনও ধোঁয়াশা। নিরাপত্তা ছিল না, নিরাপত্তা থাকলে কি এরকম হতো? অভিযোগ উঠছে, প্রশ্ন উঠছে। রাহুলের মাত্র 43 বছর বয়স, সেই বয়সেই চলে যেতে হলো। সুদীপ্ত আছেন আমার সঙ্গে, আরেক প্রতিনিধি। সুদীপ্ত, যেটা বলছিলাম, বাম মনস্ক ছিলেন যথেষ্ট পরিমাণে রাহুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে তাকে শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে মানুষ এসেছেন। একদমই তাই অয়নদা, যেটা দেখা যাচ্ছে যে ঠিক একদম 3টে নাগাদ শব্দ এসেছে গাড়ি, তা কিন্তু পৌঁছে গেল একদম তার যে বাড়ি বিজয়গড় 6/88 অনন্যা অ্যাপার্টমেন্ট, সেই 3তলাতেই তার বাড়ি, এবং সেখানেই পৌঁছে যায় সেই গাড়ি। এবং তারপর শব্দের গাড়ি এসে পৌঁছানোর পর যেটা দেখা গেল যে তিনি একেবারেই বাম মনস্ক ছিলেন, কিন্তু আজ একদম শেষের দিনে দেখা গেল দলমত নির্বিশেষে মানুষের ভিড়। একদিকে টলি যারা তারকা রয়েছেন তাদের যেমন ভিড় দেখা যাচ্ছে, ঠিক একইভাবে বিভিন্ন দলের মানুষজন তারাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দেখলাম কিছুক্ষণ আগে মোহাম্মদ সেলিমকেও দেখা গেল, তারা বেরিয়ে গেলেন, সেটাও দেখা গেল। এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী, তাকেও দেখা গেল, এবং অন্যতম অভিনেত্রী এবং সাংসদ সায়নী ঘোষ, তাকেও বাড়ির মধ্যে দেখা যাচ্ছিল। এবং আরো বেশ কয়েকজন টলি অভিনেত্রী যারা তার খুব কাছের ছিলেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে তাদের শেষবারের জন্য প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানানোর যে প্রস্তুতি, শ্রদ্ধা জানানোর যে কর্মসূচি, তা কিন্তু চলছে। বেশ, আমি আসবো পরে তোমাদের কাছে, দুজনের কাছেই আসবো, কারণ রাহুলের ব্যবহারই তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছিল। তার পড়াশোনা গ্রহণযোগ্য করে তুলেছিল সবার কাছে। তার অভিনয় তো বটেই, তার সঙ্গে সঙ্গে ব্যবহার এবং পড়াশোনা। এবার দেখাবো একটা ছবি, রাহুলের একটা ডুবে যাওয়ার ছবি ক্যামেরায়, ড্রোন ক্যামেরায় প্রথম ধরা পড়ে ডুবে যাওয়ার ছবি। এই ছবি তো শুটিংয়ের মুহূর্তের ছবি, সেই সময় রাহুল এবং শ্বেতা পাশাপাশি বসে আছেন। প্রথম ধরা পড়ে ডুবে যাওয়ার ছবি একটা ড্রোন ক্যামেরায়। স্ক্রিনে দেখে চিৎকার করেন ড্রোন ক্যামেরা অপারেটর, চিৎকার শুনে উদ্ধারে যান স্থানীয়রা। নৌকায় তোলা হয় রাহুল এবং শ্বেতাকে। এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, আদপেই কোনো নিরাপত্তা ছিল? এমনিতেই তো পুলিশের অনুমতি ছিল না বলা হচ্ছে, স্থানীয় যারা তাদেরকেও কোনো সাহায্যের জন্য বলা হয়নি। সরাসরি চলে যাব প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, ড্রোন অপারেটর তিনি কি এই শুটিংয়ের সঙ্গে জড়িত ছিলেন নাকি আলাদা? অন্যরা তখন কোথায় ছিলেন? কোনো নিরাপত্তার ছিল না। স্থানীয়রা বলছেন তারা উদ্ধার করেছেন। ধোঁয়াশা তো প্রচুর পরিমাণে এখনো। দেখো, ধোঁয়াশা হলে বিভিন্ন যেখানে প্রশ্ন উঠে আসছে, যেখানে এত বড় যেখানে ধারাবাহিক একটা শুটিং চলছে, সেই শুটিং ক্ষেত্রে যে ড্রোন ক্যামেরাতে যে ফুটেজ পাওয়া গেল, সেই ফুটেজে কিন্তু দেখা গেল যে রাহুল এবং যে শ্বেতা তারা কিন্তু ডুবে যাচ্ছে। তা দেখে কিন্তু টেকনিশিয়ান ছুটে যায়, যেতেই কিন্তু তারা উদ্ধারের কাজ হয়, কোনোরকম উদ্ধার করে তাদেরকে কিন্তু বোটে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেক্ষেত্রে মৃত্যু তো হয় রাহুলের। সেক্ষেত্রে পুরো ঘটনায় যেখানে বিষয় যে এত বড় একটি শুটিংয়ের ক্ষেত্রে বিনা পারমিশন বা কোনো গাইডলাইন ব্যবহার না করে
যে শুটিং বা নিরাপত্তা কোনোভাবে তাদের নেই বলেই চললি, কিন্তু সেখানে শুটিংয়ের ব্যবস্থা পুরো বিষয়টা একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে এই মৃত্যুর ঘটনায় তবে দায় কে নেবে, এটাই কিন্তু বড় প্রশ্ন। যেখানে এই শুটিং চলাকালীন এই যে ড্রোন ক্যামেরায় ধরা পড়লো রাহুল এবং শ্বেতার মৃত্যু, যেখানে জলে ডুবে যাচ্ছে পুরো, সেখানে তার কোনো বন্দোবস্ত বা শুটিংয়ের কোনো গাইডলাইন, এলাকা যেখানে লোকাল গাইডলাইন থাকে, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, আমি আসবো পঙ্কজ, অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। 1 নম্বর প্রশ্ন, আদৌ মানা হয়েছিল সেফটি প্রোটোকল? সমুদ্রের ধারে শুটিং করছেন পরিচালক প্রযোজক, শুটিংয়ে কি প্রোডাকশন হাউসের মেডিকেল টিম ছিল? তাহলে তো অন্তত রাহুলকে হাসপাতালে ভর্তি করে বাঁচানো যেত নাকি? সমুদ্র সৈকতে শুটিং সংক্রান্ত নিরাপত্তা কি মানা হয়েছিল? অভিনেতাদের সুরক্ষায় আদৌ কি রাখা হয়েছিল সুইমিং টিউব? অনেক প্রশ্ন, কিন্তু উত্তর কোথায়? ওই জায়গায় শুটিংয়ের অনুমতি কি নেওয়া হয়েছিল? অনেকেই বলছেন না, নেওয়া হয়নি, শুটিংয়ের অনুমতি নেওয়া হয়নি। প্রত্যেকটা শুটিংয়ের জায়গায় স্থানীয়দের একটা গ্রুপ থাকে, তাদেরকে জানাতে হয়, তারাও নিরাপত্তার বন্দোবস্ত করেন, অনেক কিছু সাহায্য করেন। পঙ্কজ, তার মানে এই প্রশ্নগুলো উঠছে, এগুলোর একটাও কি ছিল? একেবারে দেখো ওয়াইনটা কোনোটাই ছিল না। তারা কিন্তু স্থানীয় বাসিন্দারা, তারাও বারে বারে বলছেন যে এখানে যে প্রকার, অর্থাৎ যে শুটিং যে স্পট ছিল একেবারে তালসারির মাঝের দ্বীপে, সেক্ষেত্রে তুমি জানো যেখানে বাইরে থেকে আসা তারা কিন্তু এই সমুদ্রের মধ্যে কোথায় কোথায় কাদা জল বা কোথায় চড়াবালি বা কোথায় জলের তোড় রয়েছে বা জলের স্পিড রয়েছে, সেটা কিন্তু বাইরে থেকে আসা তারা কিন্তু জানে না। তবে স্থানীয় যেখানে অভিযোগ বা দাবি জানাচ্ছেন যে কোনো গাইডলাইন বা কোনো পারমিশন, অর্থাৎ অনুমতি নেননি এই যেখানে এই টেকনিশিয়ান, কেন আপনার যেখানে প্রডিউসার বা প্রোডাকশন ম্যানেজার, তারা কিন্তু কোনো পারমিশন না নিয়ে এটাই করছিল। এরা জানাচ্ছে যে দেখতে পেয়ে তারা ছুটে এসে উদ্ধার করেছে। কিন্তু পুরো ঘটনা যেখানে ধোঁয়াশার মধ্যে রয়েছে, তাহলে শুটিং কি চলছিল না শুটিং এর পরেই কি রাহুল সেটা জলের মধ্যে নেমেছিল, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন রয়েছে। পুরো এবং এই বিষয়টা নিয়ে এক্সিকিউটিভ প্রডিউসার এক কথা বলছেন, তারপরে তার ড্রাইভার, রাহুলের ড্রাইভার এক কথা বলছেন, অর্থাৎ দুজনেই বলছেন শুটিং এর সময়ই হয়েছে। আবার স্থানীয় বাসিন্দারা বলছেন না, তখন শুটিং হচ্ছিল না, কেউ ছিলেন না, তারাই গিয়ে উদ্ধার করেছেন। আর যদি শুটিং এর সময় হয় তাহলে টেকনিশিয়ানরা, আরো লোকজন, তারা কোথায় ছিলেন? দেখুন, যেটা হয়েছিল যে আমাদের মেইন শুটিং যেটাকে বলে, মানে বড় ক্যামেরার কাজ সব শেষ হয়ে গেছিল, একটা ড্রোন শট বাকি ছিল। ওই ড্রোন শটটা যখন নেওয়া হয় গোড়ালি অব্দি জল, কারণ তার আগের শটই হচ্ছে ওই জলে, কন্টিনিউটি বলে তো একটা বিষয় হয়। এবার ওই 1 পা 2 পা এগোচ্ছে পেছোচ্ছে, ইউনিট থেকে বলা হয়েছিল যে না আর এগিও না, এই অব্দি থাকো। বলতে বলতে কোনো একটা বড় ঢেউ এসেছে, ডিসব্যালেন্স হয়ে দুজনেই পড়ে যায়। সাথে সাথে আমাদের ইউনিটের লোকেরা ঝাঁপ দেয়, সেটাকে ধরে ফেলতে পারে, কিন্তু রাহুল আরেকটু দূরে চলে গেছে। আমাদের সেফটি বোর্ড যেগুলো ছিল সেগুলো থেকে যারা কোর্টের ছেলেরা থাকে তারা লাভ দেয়, দিয়ে দড়ি টড়ি দিয়ে ওকে ওখানে সাঁতরে তুলে নিয়ে আসে, সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং যখন ওঠানো হয়েছে সেই অবধিও রাহুলের জ্ঞান ছিল অ্যান্ড অল, কথাও বলেছিল, সবটাই শুনলাম। তারপর হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা জানায় যে নেই। যখন আপনারা তুলেছিলেন তখন তুলেছিলেন তখন জলটা বের করা হয়েছিল, যেমন আমরা চাপ দিয়ে জলটা বার করানোর চেষ্টা করেছিল, জল বেরিয়েছিল। তারপরে শেষ বেশি কিন্তু বিশ্বাস চলছিল, কিন্তু তারপরে ওটা শুটিং শেষে না চলাকালীন? মানে শুটিং চলছিল তখন? লাস্ট একটু জলে যে নেমেছিলেন ওটা কি শুটিং এরই অংশ ছিল? সেটা আমি বলতে পারছি না। এমনি যারা ওখানে বাঁচাতে নামলো তারা কি ইউনিটেরই লোক? ওরাই ঝাঁপ দিয়েছে, ওরাই জীবন বাজি দিয়ে তুলেছেন। এমনি যারা ওখানে লাইফ সেভাররা থাকে, নুলিয়ারা থাকে, তাদের কাউকে রাখা হয়নি? কাউকে দেখেন? কটা নৌকো রাখা ছিল আপনাদের জন্য? একটাই, ওই স্কট করার জন্য। কালকে 3টা নাগাদ শুটিং করতে করতে হিরোইনটা জলে ফেসে যায়, ভাসতে ভাসতে চলে যায়। তাকে হিরো বাঁচাতে গিয়ে নিজে ডুবে জল খেয়েছে। নিউজটা বলছে যে বোটে পড়ে গেছে, এটা কিন্তু ঠিক না। ওরা শুটিং করতে গিয়ে নিজেই জলে ঢুকে ফেসেছে। সরাসরি চলে যাব প্রতিনিধি পঙ্কজের কাছে। পঙ্কজ, তারপরে মানে কার স্থানীয় বাসিন্দারা কি দাবি করছেন, আরো বিস্তারিত জানতে চাইব।
দেখো হয়তো স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আরও যেখানে মানে বলতে চাইছেন বা তারা অভিযোগ করছেন যে কোনো পারমিশন এখানে যেখানে প্রশাসনের পক্ষ থেকে বা যারা এই এলাকায় যে লুনিয়া অর্থাৎ লুনিয়া নয় যেখানে উড়িষ্যার কথায় যেখানে উড়িষ্যার প্রশাসনের যারা গাইড তৈরি করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়া নোট পজিশন দেখিয়ে দেয় এলাকায়, তাদের কাছে কোনো পারমিশন বা অনুমতি নেওয়া হয়নি। তারা একেবারে নিজেদের মতো করেই কিন্তু তারা কিন্তু শুটিং করছিলেন এমনটাই জানাচ্ছেন। তবে সেখানে যেখানে স্থানীয় বাসিন্দা তারা আরও বলছেন যে আমরা বলছি, বারবার করে বলা হচ্ছে যে ওই দিকে যাওয়া যাবে না, কারণ ওই দিকে যে জলটি রয়েছে সুবর্ণরেখা নদীর জল এবং বঙ্গোপসাগরের জল একই মানে একই জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গা দিয়ে কিন্তু জলটি যায় যেখানে তার স্পিড অর্থাৎ গতিবেগ কিন্তু বহুত রয়েছে। সেই জলে কাছে হাঁটু সমান জলে নেমে যে শুটিং, তারা বারবার বলেছে এখানে কাদা থাকে, বালি চড়া বালি থাকে, এখানে যাওয়া যাবে না। বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটেছে, এইখানে আগেও এই ঘটনা ঘটেছে, সেই নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলেছিলেন। তারপরে কিন্তু এই ঘটে যাওয়ার ঘটনা একেবারে প্রত্যক্ষদর্শী বা তারা নিজেরাই কিন্তু উদ্ধারে হাত লাগায়। তবে পুরো ঘটনা যেখানে রয়েছে যে গাইডলাইন যে টেকনিশিয়ান যে দেখতে পায় যে শুটিংয়ের সময় যে ড্রোন ক্যামেরার মধ্যে তাদের যে তলিয়ে যাওয়ার ছবি পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছে, একেবারে সেখানে তাদেরকে দেখতে পেয়ে কিন্তু তারা উদ্ধারের কাজে ছুটে যায় এবং স্থানীয়রা কিন্তু উদ্ধার করে। পুরো বিষয় একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ যেখানে এত বড় একটি যে প্রডিউসার যেখানে শুটিংয়ের কাজ চলছে পারমিশন না নিয়ে বা কোনো এলাকার নতুন যে গাইডলাইন রয়েছে উড়িষ্যা সরকারের বা এই তালসারি এলাকা যে প্রশাসনের গাইডলাইন রয়েছে তারা কিন্তু গাইডলাইন মেনেছে কিনা তাও একটা গাইডলাইন মানা হয়নি এরকম একটা অভিযোগ, পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি এরকমটাও অভিযোগ, প্রশ্ন উঠছে অনেক। স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপের সাহায্য প্রয়োজন হয়, যে কোনো প্রোডাকশন হাউস তাই করে, কিন্তু এখানে স্থানীয় বাসিন্দাদেরও জানানো হয়নি বলে অভিযোগ উঠছে। এই যে শুটিংয়ে রাহুলের মৃত্যুতে প্রশ্ন আমরা দেখাচ্ছি, একাধিক প্রশ্ন উঠছে, আর সেই প্রশ্নের সমাধান চাইছেন, উত্তর চাইছেন তার সহকর্মীরা। স্বাধীন দেশের নাগরিক হিসাবে একটা দুর্ঘটনার ঠিক করে তদন্ত হোক, সেটা তো যে কেউ চাইতে পারে। তো আমিও চেয়েছি আমাদের অভিনেতাদের বাংলা ফিল্ম অ্যান্ড টিভি ইন্ডাস্ট্রিতে একটা ফোরাম আছে। অনেক সময় অনেক বিখ্যাত এবং দামি অভিনেতাদের নিজস্ব সিকিউরিটি খুব থাকেন এবং তারা খুব অ্যালার্ট থাকেন। এক্ষেত্রে কি ছিল সেটা গোটা ইউনিট কলকাতায় না ফিরলে বা সরাসরি কথা না বললে জানতে পারবো না। প্রত্যেকটা মানুষেরই তো প্রাণের দাম আছে। ফেডারেশন শুধু আর্টিস্ট, শুধু টেকনিশিয়ানস এটা নয়, সকলে একসাথে তদন্ত করে এই বিষয়টা তদন্ত সম্পূর্ণ কমপ্লিট তদন্ত করতে হবে এবং এরপরে মেজার্স নিতে হবে। শুটিংয়ে আর যাতে এরকম ঘটনা কখনো না ঘটে তার দাবি রাখলাম। আমাদের যখন আউটডোর ডেট দেওয়া হয় কিন্তু তারপরে প্রত্যেকটা নিটিগ্রিটি ডিটেল কি কি দেওয়া মানে নিয়মাবলী হয়েছে সেগুলো তো আমরা দেখি না, এর দায়ও আমাদের আছে।